তো ওয়েলকাম সকলকে লার্ন উইথ ইউজার ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ? ঠিক আছে। তো আমার নতুন সেট আপ রেডি হয়ে গেছে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই চ্যাপ্টারটা তোমাদের মধ্যে ডিসকাশন করতে চলেছি। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা কেন করবো? First chapter। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে একটা বেসিক সিলেবাস বা বেসিক সাবজেক্ট বা বেসিক টপিক, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে খুবই 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 ইম্পর্টেন্ট। তো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো বলে দিই তোমাদের কি, আমি সন্দীপ জিয়ানি স্যারের কাছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কমপ্লিট করেছি এবং স্যারের নোটস আমি ইউজ করে 100% আমি এক্সাইটেড যে মোটামুটি আমাদের গভর্নমেন্ট এক্সামের যে কোনো সিলেবাস এটা কভারেজ আসবে। এবং বেসিক যে জিনিসগুলো আমার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে জানা খুবই গুরুত্বপূর্ণ, তো সেই জিনিসগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা চাইলে আমি নোটস শেয়ার করে দেবো। তো চলো শুরু হবে। হ্যাঁ, প্রথমে বলেছিলাম আমরা কেন পড়বো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর বেস। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তুমি না জানলে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে স্টেনডো ম্যাটেরিয়াল আছে, স্টেনডো ম্যাটেরিয়াল ভালো করে পড়তে হবে, কারণ আরসিসি না হলে বুঝতে পারবে। আরসিসি, স্টিল স্ট্রাকচার, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, বোঝানো হতো। তারপর আমি যতটুকু জানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পরবর্তীকালে অটোমোবাইলের বিভিন্ন সেক্টর, তারপর বিভিন্ন ফ্লুইড মেকানিক্সের বিভিন্ন চ্যাপ্টার। তো মেকানিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাছাড়াও আমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর সমস্ত স্ট্রিমের ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা আমাদের পড়া খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট চ্যাপ্টার আমরা যেটা আসছি সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশন অ্যান্ড বডিজ, চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 আমরা আসছি ইউনিট ডাইমেনশনের বেসিক্স। ঠিক আছে, আগের দিন আমরা চ্যাপ্টার গুলো ডিটেলসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, চ্যাপ্টার 1 এ আমরা কি করব? ইউনিট ইউনিট ডাইমেনশন এন্ড বেসিক, এগুলো চ্যাপ্টার 1 আমরা শুরু করি। তো চ্যাপ্টার 1 আমরা কোশ্চেনের থ্রুতে যাব। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট কোশ্চেন দেখো কি দিয়েছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ, কি হবে, এফোর্ট অফ ফোর্সেস অ্যাক্টিং অন বডিজ। এটা অ্যান্সার হবে বডির উপর, কোনো বডির উপর যদি আমরা বল প্রয়োগ, এইদিকে বল প্রয়োগ করি বা এখানে বল প্রয়োগ করলে কি হবে, বা যদি এরকম বল প্রয়োগ হয় কি হবে। ঠিক আছে, তো বডির উপর বল প্রয়োগ করে কোনো বল যদি কোনো বডির উপর অ্যাপ্লাইড হয়, সেক্ষেত্রে তার এফেক্টটা কি হবে। তো which one of the following branches of mechanics deals with bodies in equilibrium? ইকুইলিব্রিয়ামে থাকলে এগুলো স্ট্যাটিক হবে। এগুলো আমি স্পিডে একটু বলে দিচ্ছি, যেখানে তোমরা দেখো। তো মেকানিক্সের ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্স দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, এই স্ট্যাটিক আর ডাইনামিকের ক্ষেত্রে স্ট্যাটিক হচ্ছে ইন ইকুইলিব্রিয়াম, বডি যখন ইন ইকুইলিব্রিয়াম। ওকে, আর ডাইনামিকের ক্ষেত্রে আমরা দুই ভাগ ভাগ করি, একটা কাইনেম্যাটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। ঠিক আছে, কাইনেম্যাটিক্স, কাইনেটিক্স। তো কাইনেম্যাটিক্স কাকে বলবো? কাইনেম্যাটিক্সে আমরা শুধু মোশনটাকে কনসিডার করবো, মানে কোনো বস্তুর গতিটাকে কনসিডার করবো। এই যে কাইনেম্যাটিক্স,
এখানে আমরা অনলি মোশন। আর কাইনেটিক্সে আমরা কি করব, মোশনের সঙ্গে সঙ্গে আমরা মোশনের যে কারণের মানে যেই ফোর্সের কারণে এই মোশনটা ঘটছে তার এফেক্ট আমরা কনসিডার করব। ঠিক আছে, মানে কি মোশনের সাথে সাথে আমরা তার ফোর্স, এখানে আমরা কি লিখবো, মোশন এন্ড ফোর্স। তো এটা বুঝলে মেকানিক্স যদি দুটো ভাগে, স্ট্যাটিক ডাইনামিক্স, ডাইনামিক্স হচ্ছে ইকুইলিব্রিয়ামে হলো ডাইনামিক্স, এই সরি স্ট্যাটিক, ইকুইলিব্রিয়ামে থাকলে স্ট্যাটিক, আর ডাইনামিক্স হচ্ছে কাইনেটিক্স আর কাইনেমেটিক্স। এখানে দুটো বোঝা গেল। এবার মেকানিক্স আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা মেইনলি রিজিড বডির ক্ষেত্রে, ওকে, নট ডিফর্মেবল বডি। কারণ কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা রিজিড বডির ক্ষেত্রে করি, কারণ এই রিজিড বডি বাবা জিনিসটা কি, ধরো রিজিড বডি এটা বলছি, তো রিজিড বডি বলতে আমরা ধরো কোন একটা বস্তু আছে, বস্তুকে দুদিক থেকে যদি আমরা বল প্রয়োগ করি, এই যে ভিতরে ধরো একসময় অনেক মলিকিউল আছে বা আছে, তো এই দুটো মলিকিউলের মধ্যে বা এখানের মধ্যে এদের মধ্যে কোনো তারতম্য হবে না। এদের ধরো এটা টানার পর এটা ডিফর্ম হয়ে যাচ্ছে বা এদিকে সরে যাচ্ছে, এটা এদিকে সরে যাচ্ছে, এরকম হচ্ছে না কিছু, এই জিনিসগুলো হবে না। আমরা ফোর্স কিন্তু প্রয়োগ করছি, তারপরেও ফোর্স প্রয়োগ করার পরেও এর কিন্তু আসছে না, তো ঠিক আছে। আর ডিফর্মেবল বডি আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়বো না, পড়বো স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল। আমি স্পিডে বলছি কিন্তু, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে অনেক ডিসকাশন করার আছে, সেই জন্য স্পিডে বলছি, একটু চেক করে নিন। তো ওকে, ঠিক আছে, চলো এখানে যেরকম দিয়েছে এই কোশ্চেনটা কি হবে দেখো, স্ট্যাটিক ডাইনামিক্স, কাইনেমেটিক্স, কাইনেটিক্স। স্ট্যাটিকের ক্ষেত্রে কি হবে বলে দেখি, ডিটারমাইনিং দ্য ইঞ্জিন ফোর্স required to accelerate a train, তো a park bus at the bus stop, এটা হচ্ছে বাস পার্ক আছে বাস স্টপে, এটা হচ্ছে স্ট্যাটিকের মধ্যে উপস্থিত হবে। এর মধ্যে দুই গেল, এর মধ্যে দুই গেল, একটাই আছে। তাছাড়াও তাছাড়াও যদি তুমি দেখো বি ডাইনামিক্স, ডাইনামিক্স কি বলেছিলাম, ডাইনামিক্স দুই ভাগে ভাগ করা যায়, কাইনেমেটিক্স কাইনেটিক্স। কাইনেমেটিক্স যেটা সেটা অনলি ফোর্সের উপর মোশনের উপর ডিপেন্ড করে, আর কাইনেটিক মোশনের সাথে সাথে ফোর্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো দেখ এক কার এক্সিলারেট ফ্রম 0 to 30, তাহলে এটা কি হবে, এটা ডাইনামিক্স হবে। তারপর কাইনেমেটিক্স হচ্ছে ডিটারমাইনিং দ্য ইঞ্জিন ফোর্স রিকোয়ার্ড টু এক্সিলারেট উইথ ট্রেন, এটা ওয়ানটা হচ্ছে ডি হবে, ঠিক আছে। এই দেখো ফোর্স এসছে, তারপর কাইনেমেটিক্স হবে ফাইন্ডিং দ্য টাইম টেকেন টু দ্য ট্রেন ট্রাভেলিং 120 কিলোমিটার টু 60 কিলোমিটার/আওয়ার। তো এক্সাম্পল দিয়েছে, একটা উদাহরণ দিয়ে বলে দিয়েছে কোনটা ডাইনামিক্স, এইরকম কোশ্চেন আসতে পারে। তো আমি তোমাদেরকে প্রথমে জানি যে এটা সন্দীপ জৈন স্যারের নোটস থেকে আমরা রিভিশন করছি, তো খুব শর্ট সময়ের মধ্যে আমরা রিভিশন করার চেষ্টা করব। একদিনে যদি না কমপ্লিট হয় আমরা 2 দিন বা 3 দিনের মধ্যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটাকে আমরা কমপ্লিট করে নেব। ওকে, চলো নেক্সট করব। এই যে এখানে আছে স্ট্যাটিক ডাইনামিক্স কাইনেটিক্স কাইনেমেটিক্স, এটা বলে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। তারপরে চলো সিজিএস পদ্ধতি, সিজিএস, 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 সিজিএস মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড, এটা বাচ্চারাও জানে, ঠিক আছে। তো এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড হয়, এমকেএস পদ্ধতিতে মিটার কিলোগ্রাম সেকেন্ড হয়।
তো এই দেখো এমপিএস ফুট পাউন্ড সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড কোনটা হবে? একটা এমপিএস ইউনিট, লেন্থ, মাস, টাইম। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন আছে, হাউ মেনি ফান্ডামেন্টাল বেস ইউনিট আর দেয়ার ইন এসআই সিস্টেম। এসআইটাই হচ্ছে এমপিএস। এসআই সিস্টেমের মধ্যে বেসিক যেগুলো পড়ে, বেসিক বেসিক আছে হচ্ছে তোমার 7টা। তো বেসিক 7টা, বেসিক বেসিক ইউনিটস বা এসআই ইউনিটস এর মধ্যে বেসিক ফান্ডামেন্টাল ইউনিটস যেগুলো আছে সেগুলো 7টা। একটা হচ্ছে মিটার, এগুলো মনে রাখবেন, মিটার, কিলোগ্রাম, ঠিক আছে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, তারপরে কেলভিন, তারপরে তারপর কি আছে, মোল আর ক্যান্ডেল। ঠিক আছে, এন ডি এল, এন ডি এল, ক্যান্ডেল। মিটার লেন্থের একক কেজি, মাসের একক সেকেন্ড, সময়ের একক অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের একক, কেলভিন টেম্পারেচারের একক, তাপমাত্রার একক, মোল হচ্ছে কোনো বস্তুর যে সাবস্টেন্স, সাবস্টেন্স বা কোয়ান্টিটির একক, আর ক্যান্ডেল হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইটের একক। ঠিক আছে, 7টা ভালো লাগবে। আরেকটা এখানে একটা জিনিস দেখো, এখানে বলে দিয়েছে, তো এখানে বলেছে একটা ধরো এটা একটা সিম্পল জিনিস। ঠিক আছে, সিম্পল ওই বলে দিই, ওয়ান ডে, একদিন মানে কত? একদিন মানে কত? মানে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 60 মিনিট, 24 ঘন্টা মানে 24 × 60 মানে কত হলো? 60 মিনিট ইন্টু 60 করলাম 60 সেকেন্ড। এটাকে আমরা কত বলতে পারি? এটা হচ্ছে 8864 সেকেন্ড। এটা মনে রাখা দরকার। সেই মেসারে এইটা হচ্ছে যেমন টাইম, টাইম গেল, এটা একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে যেটা হচ্ছে রেডিয়ান, অ্যাঙ্গেল দেখো রেডিয়ান। ঠিক আছে, এই রেডিয়ান আমরা কোথা থেকে পাই? আমরা রেডিয়ানের মধ্যে সর্বপ্রথম আমরা জেনে রাখবো পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা বাচ্চাদের পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তো আমরা কোনো কিছু, ধরো একটা সার্কেল আছে, ধরো কোনো একটা সার্কেল আছে, এই সার্কেলের ক্ষেত্রে আমরা নর্মালি জানি এটা যদি আর হয়, আর এটা যদি আর হয়, তাহলে কোণ আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটা আমরা সবাই জানি, কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। জানি তো? জানি, বল, জানি। তো এই থিটা ইজ ইকুয়াল টু আর বাই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ এটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ। তো আমরা যদি ধরে নিই, আমরা যদি ধরে নিই যে আরটা আর এর সমান, দেখি লেটস সে এটা, তাহলে এখানে আমরা আর বাই আর মানে কত হচ্ছে 1। ওকে, আর বাই আর ইজ ইকুয়াল টু 1। ভালো করে বলি, আর বাই আর ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। তো আর বাই আর ইজ ইকুয়াল টু 1 যখন হচ্ছে, এখানে দেখো, তো থিটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, ঠিক কি না? ঠিক আছে, 1 রেডিয়ান। তো আমরা কি জানি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তো এইটাকে আমি 180 বাই পাই ডিগ্রি বলতে পারি, বলতে পারি, বলতে পারি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। ওকে, এবার ডিগ্রি থেকে সেকেন্ডে করতে গেলে কি হয়? যেমন আমাদের টাইমের ক্ষেত্রে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেরকম এখানে সেম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার ডিগ্রি থেকে মিনিটে যাবো 60 সেকেন্ড করে, আবার মিনিট থেকে সেকেন্ডে যাবো আরো 60 সেকেন্ড করে। এইটাকে যদি আমরা ধরো 180
বাই পাই আছে ইন্টু 60 করে এটা টোটালটা কিন্তু আমাদের সেকেন্ডে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে মনে রাখবে 20 26 20 সরি 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 20 62 20 62 65 সেকেন্ড। তাহলে এটা মনে রাখবে যে 1 রেডিয়ান সমান যেমন পাই বাই 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি, সেরকম 20 62 65 সেকেন্ড। তাহলে পাই রেডিয়ান সমান যেমন 180 ডিগ্রি এরকম, তো 1 রেডিয়ান সমান কত সেকেন্ড যদি বলে 20 62 65 মানে 10,17,000 2 লক্ষ 2,06,265 সেকেন্ড। বুঝতে পারলে তোমরা সবাই? আমার হ্যান্ড রাইটিং খুবই খারাপ হচ্ছে, যেহেতু বোর্ডে লেখার খুব একটা অভ্যাস নেই। তো চলো আমরা তারপর এগোতে থাকি। এটা আমার মনে হয় আস্তে আস্তে আপডেট হয়ে যাবে। সবকিছুই তো সবকিছুতে তো আর অভ্যাস থাকে না। অভ্যাসের অভ্যাসের অভ্যাস করলে মানুষ সেটাতে আপডেট করতে থাকবে। ঠিক আছে? চলো, a solid angle in represent in steradian, আমি একটু দিয়ে দেবো, ঠিক আছে? স্টেরেডিয়ান আমরা পাই ভাবে দেখি, এটা বার করতে হয় এরিয়া বাই স্কয়ার। স্টেরেডিয়ান এরিয়া টু এরিয়া বাই রেডিয়ান বা রেডিয়াস, রেডিয়ান বাই রেডিয়াস অফ রেডিয়ান। দিস স্পিচ অফ স্পেলিং বা স্পিচ রং স্পিচ হয়ে যাচ্ছে। আমি ভাবছি এক বলছি আর, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা হয় ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই আমাদের হয়ে থাকে ভুল। তো ভুল হতেই পারে, ভুল হলে কমেন্ট করে দিই। এগুলো বললাম, এখানে একটা জিনিস আছে আমরা আগে ছোটবেলাতে পড়েছিলাম যে ওল্ড কনসেপ্ট দেখেছিলাম আমরা কিভাবে মিটার পিস, তো প্লাটিনাম রেডিয়ামের একটা ইরিডিয়ামের একটা বার বার হিসাবে করা হতো ইন্টারনেটে, এখন এটা হয়ে গেছে। এটা এখন বলছে নতুন এডিশনটা মনে রাখো, মিটার ইজ দ্য ডিস্টেন্স, এই মিটার ইজ দ্য ডিস্টেন্স, মিটারটা ওই ডিস্টেন্সটা যেটা লাইট ট্রাভেলস ইন ভ্যাকুয়াম, লাইট ভ্যাকুয়ামে ট্রাভেল করে, মানে শূন্য স্থানে ট্রাভেল করে ইন এ ভেরি টিনি ফ্র্যাকশন অফ সেকেন্ড। খুব ফ্র্যাকশন একটা সেকেন্ড আছে, 1/299 799 454 সেকেন্ডে ট্রাভেল করে লাইট যতটা, সেটাকেই আমরা 1 মিটার বলা যায়। সেটা নতুন এডিশন, নতুন ভাবে এডিশন করা, আগে কিন্তু অন্য ছিল। এখন কিন্তু মিটার সাইজ 1 সেকেন্ড, সেকেন্ড হচ্ছে রিভলিউশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড না, এটা কিন্তু নয়, এটা হবে ভাইব্রেশন অফ দ্য সিজিয়াম 133 অ্যাটম। ওই ডেফিনেশন একটা সেকেন্ডের ছিল, একটা ওই ডেফিনেশন, এখন ওই ডেফিনেশন হচ্ছে it is significant 1 second is defined as the time taken for 9192 9109 192 631 709 192 631 ভাইব্রেশন of radiation emitted by a cesium 133 atom during specific energy transition, মানে সিজিয়াম 133 অ্যাটমের স্পেসিফিক এনার্জি ট্রানজিশনের সময় যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা ভাইব্রেশনের ফলে করতে যতটা সময় লাগে, ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে 1 সেকেন্ড। তো যাই হোক, কিলোগ্রামের ক্ষেত্রেও আছে,
ব্যবহারের ক্ষেত্রে কেমন রাখবে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে প্ল্যান কস্টিং দিয়ে করা হবে, ঠিক আছে? প্ল্যান কস্টিংটা কম করে। তো এবার হচ্ছে বিভিন্ন ডাইমেনশন ক্ষেত্রে ডাইমেনশন আমরা বার করা হবে, ডাইমেনশন তো ঠিক বার করাতে হয়। যেমন হচ্ছে তোমার লেন্থের ক্ষেত্রে আমরা মাসের ক্ষেত্রে যেটা দেবো, লেন্থের ক্ষেত্রে এল দেবো, ডিস্টেন্সের ক্ষেত্রে এটা ডিস্টেন্স, এটা এম ধরি মাসের ক্ষেত্রে, টি ধরি টাইমের ক্ষেত্রে, এটা হচ্ছে বেসিক। ওকে, এর সমান এম লিখে আমরা এর সমান এম এ করে এম মানে কেজি, আর অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজির জন্য কেজি মাস, মাসের জন্য এম, মিটারের জন্য এম, আর সেকেন্ডের জন্য এম এম ইনটু পার মাইনাস। তো এইভাবে জিনিসগুলো আছে, এগুলো আমি তোমাদেরকে ডিটেলসে যাচ্ছি না, কারণ ডাইরেক্ট সবাই বলেছে, সবাই জানে। মেইন টপিকে আমরা আসবো, সেই জন্য তার জন্য হচ্ছে এখানে দেখো ইম্পালস সমান ফোর্স ইনটু টাইম। ইম্পালস ইম্পালস মানে একটা ধরাম করে সাডেন আঘাত হয়ে গেল, ঠিক আছে? একটা খুব কম টাইমের জন্য একটা আঘাত করছে, এটা আমরা ইম্পালস বলি। স্টেজ আছে এফ বাই এ, ঠিক আছে? এফ বাই এ স্টেজ, রেজিস্ট্যান্স ফোর্স বাই এরিয়া, রেজিস্ট্যান্স ফোর্স বাই এরিয়া। এখানে ভালো একটা টপিক আছে যেটা হচ্ছে ভিস্কোসিটি, আমরা ফ্লুইড মেকানিক্সে বলি, ঠিক আছে? এটা শিয়ার স্ট্রেস টাও বাই ডিটি হয়, এটা টাও মিউ ডিউ বাই ডি, এটা হচ্ছে ভিস্কোসিটি, এটা হচ্ছে ডাইনামিক ভিস্কোসিটি, ডাইনামিক ডাইনামিক ভিস্কোসিটি, ঠিক আছে? ডাইনামিক ভিস্কোসিটি, এটা ডাইনামিক ভিস্কোসিটি, ভিস্কোসিটি গ্রেডিয়েন্ট বাই ডি বাই ডি ওয়াই, এটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, সরি ডি বাই ডি, ডি বাই ডি ওয়াই, কতটা ডিস্টেন্স যাচ্ছে টাইমের সাপেক্ষে, ডি বাই ডি ওয়াই, এটা হলো ডি বাই ডি ওয়াই। নিউর একক হচ্ছে পাস্কেল সেকেন্ড, পাস্কেল সেকেন্ড, নিউর একক পাস্কেল সেকেন্ড। দেখো মিউ টাউ ইজ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডি ওয়াই, টাউ ইজ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডি ওয়াই, এটা হয়, ঠিক আছে? ভেলোসিটি গ্রেডিয়েন্ট এটা হয়, এই মেকানিক্স কেউ করবে স্টেপ 1, ভালো শেপ। এভাবে আমরা মাত্রা বা ডাইমেনশন ভাগ করতে পারি। স্পেসিফিক ওয়েট মানে ওয়েট বাই ভলিউম, মাস বাই ভলিউম ডেনসিটি, স্পেসিফিক ওয়েট মানে ওয়েট বাই ভলিউম, ডাব্লিউ বাই ডি। ওকে, ওয়েট, ওয়েট মানে কেজি নিউটন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। প্রেসার গ্রেডিয়েন্ট ডিটি বাই ডিএক্স, মানে প্রেসার, প্রেসার মানে নিউটন পার মিটার স্কয়ার বাই পাস্কেল বা পাস্কেল, আর এক্স এক্স বিএক্স, ডিএক্স মানে মিটার, তাহলে এটা কি আছে? ডিপি বাই ডিএক্স হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বললেও প্রেসার গ্রেডিয়েন্ট মানে ডিপি বাই ডিএক্স, ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে ডি, ভেলোসিটি মানে ডি ইউ ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে? এই জিনিসটা দেখ, নরমালি লেন্থ মাস টাইম এরিয়া ভলিউম, বা ভেলোসিটি আর ভেলোসিটি এক্সিলারেশন, অ্যাঙ্গুলার এক্সিলারেশন, ডিসচার্জ এক্সিলারেশন ইনটু গ্র্যাভিটি, এগুলোর মাত্রাগুলো ডাইমেনশন গুলো মনে রাখার দরকার নেই, তোমরা বের করতে পারবে।
প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। মেন পয়েন্টে বেশি চাপ নেই, যখন লেনমার্ক টাইম এলএমটি এরিয়া ভ্যালু এরিয়া স্টোর হয়, কোয়ান্টিটেটিভ consistency is working with part of the means symbol creation the time is needed. You have to take a decision to maybe soil and go take the data, data, basic, and the mill, and it is the partial side. You don't have to data meter, that is the mill. The partial side. এদিকে গেলে 10 গুণ, এদিকে গেলে ভাজিত, এখান থেকে এটা গেল ভাজিত 100, মিটার সেন্টিমিটার যাবো, মিটারতে এই মিটার সেন্টিমিটার যাবো 100, এখান থেকে যাবো ভাজিত 100, মিটার থেকে কিলোমিটার গেলে করে লিখতে গেলে ঠিক আছে। তো ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারটা মোটামুটি হয়ে গেছে, বিজ্ঞান মনে রাখবেন ভেক্টর, কিলো ভেক্টর স্কয়ার ভেক্টর ভেক্টর সেকেন্ড চ্যাপ্টার চলে এসেছে, the continuous distribution of matter in the body is find out the following, find or out of following distance, time, volume, velocity. Distance, time, volume, velocity. Velocity মানে কি, distance by L by T হয় না, এই সব visible indexible জিনিস এই জায়গাটা একটা বললাম বুঝলাম, for due to 1 kg mass, 1 kg mass আমরা জানি কি a physical m বা a physical m, m মানে কি 1 kg, g মানে কি 9.81 মিটার পার সেকেন্ড, এটা কি গ্র্যাভিটি, গ্র্যাভিটি সরি g মানে কি এক্সিলারেশন, এক্সিলারেশন ইনটু গ্র্যাভিটি, ওটাই কি g, সেই 1 kg এ ইকুয়াল টু 9.81 n কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন, নিউটন হচ্ছে এই জন্য বলি তাহলে 1 নিউটন মানে 1/9.81 কেজি এর 1 নিউটন ইজ ইকুয়াল টু 1/9.81 কেজি এর, কেজি এর মানে 1 কেজি ফোর্স, 1 কেজি ফোর্স মানে 1 কেজি ফোর্স মানে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। Group of force which resultant is zero, resulting group of force, in a group of force the resultant zero, মানে equilibrium force, equilibrium আর স্টেপের মধ্যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এই যে এটা দেখো একটা বন্ধুকে গ্রুপ ফোর্স যদি জানে F1 is equal to F1, এটা টু ফোর্স ল বা টু ফোর্স ল লিখব, তাহলে এই দুটো ফোর্স আছে আর এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্টটা হবে এটা হচ্ছে F এর সঙ্গে সমান হবে, F is equal to এরকম চারটা যদি ফোর্স হয় এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট আর এই দুটো ফোর্সের রেজাল্ট, দুটো ফোর্সের রেজাল্টেন্ট সমান হবে, এটা হচ্ছে চারটা ফোর্সের ফোর্স প্রিন্সিপাল, ফোর্স প্রিন্সিপাল ফোর্স ফোর্স, ঠিক আছে।
একটা পয়েন্টে মিট হলে ফোর্সগুলোকে কি বলে? কনকারেন্ট। ফোর্স হুজ লাইন অফ অ্যাকশন লাইস ইন সেম প্লেন। একই প্লেনে হলে টু প্ল্যানার, মানে একই প্লেনে হলে আর একই জায়গাতে মিট করলে কম কারেন্ট, এটা কি? প্ল্যানার। প্ল্যানার ফোর্সেস করা হয় এটাকে কম কারেন্ট ফোর্স। সিস্টেম অফ ফোর্স কোপ্ল্যানার কনকারেন্ট, মানে একই প্লেনের উপর যদি একই বিন্দুতে মিলিত হয়। কোপ্ল্যানার নন কারেন্ট যদি একই কোপ্ল্যানার হয়, মানে একই প্লেনের উপর আছে, কোপ্ল্যানার একই প্লেনে আছে নন কনকারেন্ট, এক জায়গায় মিলিত হচ্ছে না এরকম। নন কোপ্ল্যানার নন কনকারেন্ট, এই হ্যাঁ নন কোপ্ল্যানার নন কনকারেন্ট মানে একই প্লেনে নয়। নন কোপ্ল্যানার কনকারেন্ট, কনকারেন্ট এক বিন্দুতে মিলিত হচ্ছে, তো আলাদা আলাদা প্লেন থেকে এসে একই বিন্দুতে মিলিত হচ্ছে। আবার নন কোপ্ল্যানার নন কোকারেন্ট মানে আলাদা আলাদা প্লেনে আসে আবার একই জায়গায় মিলিত হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্সেস, মানে ধরো একটা বস্তুর উপর ফোর্স লাগছে, ধরো একটা বস্তুর উপর যদি ফোর্স লাগছে, এই ফোর্সটা এখানে লাগছে, তো তো এটাকে আমি না দেখে আমি এটাকে এখানেও দেখাতে পারি, মানে এইটাও লাগছে যা, এইটাও লাগছে তা। মানে আমি যদি এফ দেখাই এইটার মানেও যা, আবার আমি যদি এটা এখানে একটা আলাদা ভাবে যদি এখানে এফ দেখাই এটার মানেও কিন্তু এক। মানে এইটা সমান এইটা, ঠিক আছে? এটা ফোর্সটা ট্রান্সমিট হচ্ছে একই লাইনে। ঠিক বলেছে, if a number of forces are simultaneous acting on a particle, then the resultant of these forces will have the same effect as as produced by all the forces. If the force acts at any point on the rigid body, if a rigid body is একটা it, it may also be considered to act at any other point on its line of action, provided this point is rigidly connected with the body. ঠিক আছে, এখানে লাগা মানে এখানে লাগা মানে সেম হবে, এটার ক্ষেত্রে কিন্তু তুমি এক লাইনে করে একটা দিও এক। ঠিক আছে, এবারে কি বলেছে? হারিকিউস প্রিন্সিপাল অফ মুভমেন্ট, হ্যারিনস প্রিন্সিপাল অফ মুভমেন্ট।